নমস্কার বন্ধুরা, তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কলেজে ভর্তি হবে তোমাদের জন্য আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা যারা মালদা কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের মালদা কলেজ থেকে অ্যাডমিশন নোটিশ পাবলিশ করে হয়েছে। তোমাদের ভর্তি হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ভর্তি হতে কত টাকা লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটির শেষে তোমাদের বলে দেবো যে তোমরা ভর্তির ফর্ম ফিল আপ করতে কবে থেকে পারবে। মনে সর্বপ্রথমে তোমরা যারা এই চ্যানেল রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। তোমরা দেখতে পাচ্ছ মালদা কলেজ থেকে ভর্তির এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের বলবো। তোমরা দেখতে পাচ্ছ 2024 অ্যাডমিশন নোটিশটি পাবলিশ হয়েছে। ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ 28 মে 2024, অর্থাৎ 28 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তোমরা অবশ্য দেখতে পাচ্ছ। এবং তোমাদের বলে দিই, তোমরা যারা মালদা কলেজে ভর্তি হবে, মালদা কলেজটি রয়েছে ইউনিভার্সিটি গড়বঙ্গের আন্ডারে, অর্থাৎ তোমরা এখানে ভর্তি হতে গেলে ইউনিভার্সিটি গড়বঙ্গের আন্ডারে ভর্তি হবে। এবং তোমরা ভর্তি হতে পারো www.maldacollege.ac.in এই ওয়েবসাইট থেকে, এবং তোমাদের ওয়েবসাইট লিঙ্কও তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, তোমরা দেখে নাও অ্যাডমিশন জেনারেল গাইডলাইন, অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা এই কলেজে ভর্তি হবে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। তোমরা যারা 2022, 2023 এবং 2024 সালে এইচএস পাস করেছো তাদেরই কিন্তু এই কলেজে ভর্তি নেওয়া হবে, এবং তার আগে সালে পাস করা ছাত্রছাত্রীদের কিন্তু কলেজে ভর্তি নেওয়া হবে না। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলি, 2024, 2023 এবং 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের কিন্তু এই কলেজে ভর্তি নেবে। এবং তোমাদের বলে দেওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ 4 ইয়ার্স ইউজি ডিগ্রি অনার্স এবং অনার্স উইথ রিসার্চ। অর্থাৎ তোমরা যারা অনার্সে ভর্তি হবে তোমাদের জন্য তোমরা সাবজেক্ট দেখে নিতে পারবে, এবং এই সাবজেক্ট গুলো নিলে তোমাদেরকে সেই সাবজেক্টে পাস থাকলে তাহলে তুমি তোমার মেজর সাবজেক্ট নিতে পারবে, অর্থাৎ অনার্স সাবজেক্ট তোমরা নিতে পারবে 4 ইয়ার্স ইউজি ডিগ্রির জন্য। তো কি কি সাবজেক্ট রয়েছে তোমরা দেখে নাও। সর্বপ্রথমে রয়েছে অ্যারাবিক। যারা অনার্স নেবে অ্যারাবিকে, তোমরা কিন্তু অ্যারাবিকে পাস অনিবার্য, অর্থাৎ পাস থাকতে হবে। তো তোমরা যারা অ্যারাবিকে পাস করেছো, অ্যারাবিকে অনার্স নেবে, তারা অ্যারাবিকে কিন্তু পাস অনিবার্য, এবং বেঙ্গলি সাবজেক্ট নিলে বেঙ্গলি সাবজেক্ট পাস অনিবার্য। এবং তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি, এডুকেশন, ইকোনমি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, জিওগ্রাফি, বটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, কমার্স এবং বিসিএ অনার্স তোমরা নিতে পারবে। এবং তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যে তোমরা যারা বটানি নেবে, অর্থাৎ বটানিতে তোমরা যদি বটানি অনার্সে তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমাদেরকে পাস থাকা অনিবার্য, অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সে তোমাদের পাস থাকতে হবে, বায়োটেকনোলজিতে পাস থাকতে হবে, বটানি সাবজেক্টে তোমরা পাস থাকতে হবে। অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যদি পাস থাকো তাহলে কিন্তু বটানি সাবজেক্টটি নিতে পারবে। এবং কেমিস্ট্রি যারা অনার্স নেবে, কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং ম্যাথামেটিক্স পাস থাকলে তাহলে কিন্তু তোমরা নিতে পারবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা দেখে নিয়েছো সাবজেক্ট গুলো কি কি রয়েছে। এরপরে বলি বোনেরা, তোমরা যারা মেজর সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্ট নেবে, তো অনার্স সাবজেক্টের সাথে পাস সাবজেক্ট কি কি রাখবে তোমাদের সেই বিষয়ে বলি। অর্থাৎ যারা অ্যারাবিক নেবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় এই সাবজেক্ট গুলো চলে আসবে, এখান থেকে তোমাদের যে কোনো একটি সাবজেক্ট বেছে নিতে হবে। অর্থাৎ কিরকম, যারা অ্যারাবিক অনার্সের ফর্ম ফিল আপটি করবে তোমরা এই সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে। অর্থাৎ হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি, অর্থাৎ এই সাবজেক্ট থেকে যে কোনো তোমাদেরকে একটি বেছে নিতে হবে। অর্থাৎ মাইনর 1 সাবজেক্ট এবং মাইনর 2 সাবজেক্ট ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের বেছে নিতে হবে। আমি বলবো তোমরা এখান থেকে একটি যে সাবজেক্টটি বেছে নেবে সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এবং এখান থেকে তোমাদের বলবো এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তোমরা নিতে পারো। এবং তোমরা কি কি সাবজেক্টে ভালো লাগে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা নেবে। এরপরে বলি বন্ধুরা, যারা সংস্কৃত নিয়ে অনার্সে ভর্তি হবে তাদের মাইনর 1 সাবজেক্ট নিতে হবে হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি থেকে যে কোনো একটি তোমরা বলবো তোমরা এডুকেশন নাও। এবং মাইনর 2 সাবজেক্টে তোমাদেরকে এই 3টি সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট বেছে নিতে হবে, ইকোনমিক্স, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এবং এখান থেকে তোমরা বলবো পলিটিক্যাল সায়েন্স না।
তারপরে বলি বন্ধুরা, সোশ্যোলজি অনার্সে যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের এই সাবজেক্ট থেকে যে কোনো একটি মাইনর ওয়ান সাবজেক্ট বেছে নিতে হবে, অর্থাৎ হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি থেকে যে কোনো একটি, মাইনর টু সাবজেক্ট ইকোনমিক, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ থেকে যে কোনো একটি। অর্থাৎ তোমরা নিজের মতো করে যে সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্টটি তোমরা বেছে নেবে। এবং পলিটিক্যাল সায়েন্সে যারা ফর্ম ফিল আপ করবে তারা মাইনর ওয়ান সাবজেক্ট এই তিনটি থেকে একটি বেছে নিতে হবে, অর্থাৎ হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন থেকে যে কোনো একটি, মাইনর টু ইকোনমিক্স, অ্যারাবিক, সংস্কৃত থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। না বন্ধুরা, এখানে কিন্তু আরো দুটো সাবজেক্ট রয়েছে, ফিলোসফি, জিওগ্রাফি, সোসিওলজি, ইংলিশ, মাইনর টু তোমরা বেছে নিতে পারবে। এবং ইংরেজি সাবজেক্ট যারা নিবে তারা কিন্তু এমন একই রকম রয়েছে। যারা হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি থেকে যে কোনো একটি মাইনর সাবজেক্ট নিতে হবে, মাইনর টু ইকোনমিক্স, অ্যারাবিক, সংস্কৃত, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স থেকে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে। আশা করি তোমরা সমস্ত বিষয় বলতে গেলে আমার ভিডিওটি অনেক পড়ে যাবে। আমি গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো বলে দিই, যেরকম তোমরা যদি হিস্ট্রি অনার্সে ভর্তি হতে চাও, হিস্ট্রি অনার্স নিয়ে ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের সাবজেক্ট বেছে নিতে হবে বেঙ্গলি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি থেকে যে কোনো একটি মাইনর সাবজেক্ট, ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, সোসিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাদেরকে বেছে নিতে হবে। আমি বলবো এখানে বন্ধুরা তোমরা এডুকেশন আর সোসিওলজি সাবজেক্টটি নেবে, এবং তোমার যে সাবজেক্টটি ভালো লাগে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা নেবে। আর তোমরা যদি এডুকেশন অনার্সে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের এই সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট বেছে নিতে হবে, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি, জিওগ্রাফি থেকে যে কোনো একটি মাইনর সাবজেক্ট বেছে নিতে হবে। এবং মাইনর টু সাবজেক্ট ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, সোসিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স থেকে যে কোনো একটি বেছে নিতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তোমরা এটি লক্ষ্য করবে, অর্থাৎ মাইনর ওয়ান এবং মাইনর টু সাবজেক্ট তোমাদেরকে বেছে নিতে হবে। এবং বন্ধুরা তোমরা বলে দিই, যারা জিওগ্রাফি অনার্সে ভর্তি হবে, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা, এই বছর কিন্তু সিট বাড়ানো হয়েছে কলেজে। কতটি সিট বাড়ানো হয়েছে সেটি তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমরা জেনে নিতে পারবে। তো জিওগ্রাফি অনার্সে যারা ভর্তি হবে, মাইনর ওয়ান সাবজেক্ট তোমাদের হিস্ট্রি, বেঙ্গলি, এডুকেশনটাকে বেছে নিতে হবে যে কোনো একটি। আর মাইনর টু সাবজেক্ট তোমরা ইংলিশ, অ্যারাবিক, সংস্কৃত, সোসিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এর যে কোনো একটি বেছে নিতে হবে। আমি বলবো বন্ধুরা, জিওগ্রাফির সঙ্গে তোমরা এডুকেশন নাও এবং সোসিওলজি নাও, কারণ জিওগ্রাফির সঙ্গে এডুকেশন এবং সোসিওলজি কিছু কিছু অধ্যায় রয়েছে, যাতে সোসিওলজিতেও রয়েছে, এডুকেশনও রয়েছে, অর্থাৎ তোমাদেরকে খুবই হেল্পফুল হবে সাবজেক্টটি তোমরা নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি বন্ধুরা, যারা সায়েন্স সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি কিন্তু সায়েন্স অর্থাৎ বিএসসি সাবজেক্ট, এবং বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি যারা নেবে মাইনর মেজর সাবজেক্টে ফর্ম ফিল আপ করবে, তারা মাইনর ওয়ান ফিজিক্স নিতে হবে, মাইনর টু ম্যাথামেটিক্স। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা তোমাদের সাবজেক্ট বেছে নিতে হবে না, অর্থাৎ এখানে সাবজেক্ট দেওয়াই থাকবে, তোমাদের শুধু চুজ করে নিতে হবে। কারণ এখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে সাবজেক্ট এগুলো নিতেই হবে, কারণ আদার্স অপশন নেই যে তোমরা সাবজেক্ট আলাদা নেবে। সেই অপশন সেই অপশন গুলো তোমাদের থাকবে না। অর্থাৎ যারা বোটানিতে অনার্সে ফর্ম ফিল আপ করবে তাদের জুওলজি এবং কেমিস্ট্রি নিতেই হবে। আশা করি বন্ধুরা তোমরা এই সমস্ত কিছু বুঝতে পেরেছো। এরপরে বলি বন্ধুরা, সিট ক্যাপাসিটি নিয়ে, অর্থাৎ এই কলেজে কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে, এবং জেনারেল সাবজেক্টে, জেনারেল অর্থাৎ পাস কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য কতটি সিট রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা জেনে নিতে পারছো। আর দেখতে থাকো সম্পূর্ণ। এবং তোমাদের আগেই বলেছিলাম যে এই বছর সিট বাড়ানো হয়েছে, অর্থাৎ এর আগের বছর কতটি সিট ছিল এবং এই বছর কতটুকু বাড়ানো হয়েছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা তোমাদের বলে দিই এক এক করে। বেঙ্গলিতে টোটাল সিট সংখ্যা এই বছর 300টি রয়েছে, অ্যারাবিকে 80টি, সংস্কৃত 200টি, ইংলিশে 300টি, ইকোনমিক্সে 110টি, এডুকেশনে 200টি, সোসিওলজিতেও 200টি, হিস্ট্রিতে 350টি, পলিটিক্যাল সায়েন্সে 330টি, ফিলোসফিতে 300টি, কেমিস্ট্রিতে 55টি, বটানিতে 55টি, কম্পিউটার সায়েন্সে 50টি, ম্যাথামেটিক্সে 125টি, ফিজিক্সে 55টি, জুলজিতে 55টি, পিএসসি এ 50টি, জিওগ্রাফিতে 55টি, কমার্সে 110টি সিট রয়েছে। এবং এর আগের বছর কতটুকু সিট ছিল বন্ধুরা তোমরা বলে দিই। এর আগে যেরকম অ্যারাবিকে ছিল 49টি সিট, বেঙ্গলিতে ছিল 118টি সিট, এই বছর রয়েছে 300টি সিট, অর্থাৎ অর্ধেক সিট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো
তোমরা দেখতে পাচ্ছ যেরকম জিওগ্রাফির জন্য বলি বন্ধুরা, আমাদের সময় জিওগ্রাফিতে সিট ছিল টোটাল তোমরা দেখতে পাবে 29টি, কিন্তু এবছর বাড়িয়ে সেটিকে করা হয়েছে 50টির মতো সিট বাড়ানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 50টি বন্ধুরা, সরি 55টি সিট বাড়ানো করা হয়েছে, অর্থাৎ অর্ধেক সিট বাড়ানো হয়েছে। এবং বন্ধুরা যারা পাস কোর্সের সিট কিন্তু বাড়ানো হয়নি, পাস কোর্সের সিট এর আগের বছর যতটুকু ছিল এবছরও রয়েছে, অর্থাৎ পাস কোর্সে তোমরা দেখতে পাচ্ছ বিএ জেনারেল অর্থাৎ 1297টি 1297টি সিট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং চলে আসে এরপরে কোর্স ফি, অর্থাৎ অ্যাডমিশন হতে তোমাদের কত টাকা লাগবে এই বিষয়টি তোমরা জেনে নাও ভালো করে। তোমরা যারা যে কোনো একটি সাবজেক্ট তোমাদের বলে দিই, ধরে নাও বিএ ফোর ইয়ার্স ইউজি ডিগ্রি, অর্থাৎ তোমরা বেঙ্গলি সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে, যেরকম যেমন বিএ সাবজেক্ট গুলো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এগুলো সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের 3390 টাকা লাগবে। এবং বন্ধুরা তোমাদের বলি যারা জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হবে তাদের কিন্তু 5010 টাকা ভর্তি হতে লাগবে। এবং যারা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে সাথে জিওগ্রাফিকে জেনারেল সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছো, অর্থাৎ মাইনর 1 বা মাইনর 2 সাবজেক্ট বেছে নিয়েছো, তাদের 3890 টাকা লাগবে। এবং যারা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে বা হিস্ট্রি সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো সাথে সোশিওলজি বা এডুকেশন রেখেছো, তাদের 3390 টাকা ভর্তি হতে লাগবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের বলে দিই, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হবে অনার্স সাবজেক্ট তাদের 14,040 টাকা ভর্তি হতে লাগবে। এবং যারা বিসিএ অনার্সে ভর্তি হবে তাদের 21,540 টাকা লাগবে। আশা করি তোমরা ভর্তি হতে কত টাকা লাগবে তোমরা বুঝতে পেরেছো। এবং বন্ধুরা তোমাদের বলে দিই, তোমাদের ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ পাবলিশ করেনি। নোটিশটি পাবলিশ করে দিলে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তোমরা জেনে নিতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।